কি বাবা কি আপনার সমস্যা কি? আমার ডাক্তার সাহেব সমস্যা, আমি তো ওই দোকানদারি করি, মানে এক্সের ঘন ঘন প্রস্রাব হয়, তা 15-20 বার তো হয়। এখন আমি তো দোকানদারি করি, এখন এই লোকজন বসা থাকে, ওই সামনে দিয়ে উঠে যদি আমি প্রস্রাব করতে যাই তো একটু লজ্জা লাগে না? তাই এখন ওই আমি ওই দোকানের এক কোনায় ওই ছিদ্র করে নিয়েছি, ওখান থেকে মারিয়ে দিই। কোথায় যাই নে মারলে? আমি তো আমার দোকান আছে নদীর উপরে, হ্যাঁ নদীতে বেশি চলে যায়। একদিন তো খুব সমস্যা হয়ে গেছে, ওই নৌকা যাচ্ছিল, আমার ওই সময় প্রস্রাব চাপিয়েছে। এখন আমি তো প্রস্রাব মেরে দিছি, মেরে দিলে ওই মাঝির গায়ে যায় লাগেছে, আর মাঝি তো চেঁচায় উঠেছে। অবশ্য মাঝির সাথে টের পাইনি, ও মনে করছে গরম পানি মারিছে। আমি বললাম, এই তুই চেঁচাচ্ছিস কেন? তুই জানিস না চার দোকান ওই নষ্ট চা আমি নদীতে ফেলেছি, এখন তোর গায়ে লেগে গেছে, আমি কি করব? এখন ডাক্তার সাহেব এইভাবে কতদিন চলে? আমার এই যে কোনো কোনো প্রস্রাব হয়, আপনি তো দেখেন তো, এই ঠিক করতে পারেন কিনা? প্রস্রাবের রং কি? ওই লাল চা কালার। লাল চা তো আপনি বেচেন, প্রস্রাবের রংটা বলেন। অরিজিনালি ওই আসলে ওই চার যে রং ওই কালার। শরীর তো করা হয়ে গেছে, ওই ওই সমস্ত জিনিস খাওয়া যাইবে না, ভাজা পোড়া ওই মশলা জাতীয় খাবার খাওয়া যাইবে না। তা আমি কি খাবো? শক্তিশালী খাবার খাইতে হবে। আপনি বেশি বেশি করিয়া দুধ খাইবেন, ছানা আছে না ছানা, ছানা খাইবেন, আর এই রসগোল্লা টোল্লা ভালো মিষ্টি জাতীয় জিনিস খাইবেন পেট ভরিয়ে, বুঝছেন? শক্তি না আইলে তো বুঝছেন না, যখন গায়ে শক্তি না আসবে তখন প্রস্রাব ওই বিলি বাইরে, গায়ে শক্তি থাকলে তো কণ্ঠেলে রাখতে পারবেন বাইরে, বুঝলেন নাই? তারপর আমি প্রস্রাব বন্ধের ট্যাবলেট দিতে আসি, ওয়েট করেন না। গুগল বলো প্রস্রাব বন্ধের ট্যাবলেট কি?